হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বরাবরই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে আজকে আমি ইলিশ মাছের শুটকি দিয়ে পুঁই শাক আর আলু দিয়ে রান্না করব। আর এই যে প্রথমেই সকালবেলা থেকে আজকে ভিডিওটি আমি অন করেছি। প্রথমে আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, একটা আমার বড় ছেলের জন্য, একটা আমার জন্য। তো এইখানে আমি প্রথমেই দেখিয়েছি রসুন, আমি রসুন বাটা ইউজ করেছি। চাইলে গোটা রসুনের বানানো ব্যবহার করতে পারেন আপনারা। আর এই যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর এই যে এখানে মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সব একসাথে আমি মিক্সড করে নিয়েছি একটা পানি দ্বারা। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ 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 আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। যারা ফেসবুক থেকে দেখছেন, চাইলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক পেজে গিয়ে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যেতে পারেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। তো এই যে আমি অফ ক্যামেরা আর একটু একটু করে দিয়েছি, কারণ এতগুলো পুঁই শাক তো একসাথে দেওয়া সম্ভব না। এখানে 1 কেজি পরিমাণ পুঁই শাক আছে। তো এই তো আমি অফ ক্যামেরা দিয়ে এখন ঢেকে ঢেকে রান্না করছি। মানে অনেক সময় অনেক বেশি দেখা গিয়েছিল যখন আমি দিয়েছি, এখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই তো এখন রান্নাবান্না আমি কিন্তু ঢেকে ঢেকে রান্না করছি, আবার ডেকে দিব। তো এই তো ঢাকনা উঠিয়ে আবার দেখাচ্ছি যে কীরকম অবস্থায় এটা আছে। দেখতেই পাচ্ছেন, এরকম গায়ে গায়ে মাখা মাখা অবস্থায় আমি এটা খেতে বেশি পছন্দ করি। আসলে শুটকির রেসিপি দেখানোর মতো ওরকম কিছুই নেই। আমি যেরকম করে রান্না করি সেটাই আমি শেয়ার করছি, যে আমি এইভাবে রান্না করি। আমার থেকেও রান্না হয়তো বা অনেকে ভালো পারেন। যারা ভালো না পারেন, রান্না করতে পারেন না, এই ভিডিওটি তাদের জন্য। তো এই তো রান্নাবান্না করে এই যে ফাঁকে একটু কোন আইসক্রিম খাচ্ছি। আমার মা, আমার ছেলে, আমার বড় বোন, আমরা 4 জনে। তো 4 জনে যে 4টা কোন আইসক্রিম নিয়েছি খাওয়ার জন্য। এত গরম পড়েছে, কালকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে। তো এই তো আমার কোন আইসক্রিমটি দেখাচ্ছি। আর আমার ছোটো ছেলে তো হা করে আছে, কারণ কোন আইসক্রিম খেতে পারে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।